হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে আমরা অনুশীলনী 9.1 একদম শেষ প্রান্তে চলে এসেছি। অর্থাৎ আজকে আমরা আমাদের 9.1 অনুশীলনীর একদম শেষ প্রশ্ন 25 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা একটি সৃজনশীল প্রশ্ন। অর্থাৎ আমরা 1 থেকে 24 পর্যন্ত যে প্রশ্নগুলো আনসার করেছি সেগুলো আনসার করার পরে আমরা যে একটা অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা দিয়ে আমরা আজকে আমাদের 25 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো 25 নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে আমরা আগে পুরো প্রশ্নটা একবার পড়ে দেখি। এখানে ক নম্বরের মধ্যে বলা আছে যে cosec a minus cot a equals to 1/x হলে cosec a plus cot a এর মান নির্ণয় করো। তারপরে খ নম্বরে বলছে দেখাও যে sec a equals to হচ্ছে x square plus 1 divided by x square minus 1। তারপরে গতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a plus cot a equals to হচ্ছে sec a into cosec a। তাহলে আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে যাই, সর্বপ্রথম আমাদেরকে এই প্রথমে ক নাম্বারটা আমরা সমাধান শুরু করি। তো এই ক নাম্বারের সমাধান করতে গেলে প্রথমে ক নাম্বারে বলা আছে cosec a minus cot a এটা দেওয়া আছে, এই যে দেখো এটা দেওয়া আছে cosec a minus cot a divided by 1/x, আর বাইর করতে বলা হয়েছে cosec a plus cot a। তো আমরা এখন এই মানটা বের করব। তো এটার জন্য সর্বপ্রথম আমরা এখানে যেহেতু cosec a minus cot a দেওয়া আছে আর cosec a plus cot a বের করতে বলছে সম্পূর্ণ বিপরীত রাশি। তো এই জন্য আমরা এখানে কি করব, cosec a মাইনাস cot a যেটা আছে সেটা লিখবো, লিখে যেটা প্লাস একটা বের করতে বলছো ওইটাকে আমরা উপরে একবার লিখবো নিচে একবার লিখবো। তো লিখলে আসলে এটার কোনো পরিবর্তন হয় না, আমরা আগের যে এটা ছিল লাইনটা ছিল ওইখানে যাইতে পারি। আমাদের সুবিধার্থে আমরা এটা লিখলাম আর কি, cosec a plus cot a উপরে একবার লিখবো নিচে একবার লিখবো, ইকুয়ালস হচ্ছে এখানে 1/x। তারপর এখানে উপরে cosec a minus cot a আর cosec a plus cot a দুইটা মিলেই কিন্তু a plus b into a minus b অর্থাৎ a square minus b square একটা সূত্র হয়, যেখানে হচ্ছে cosec square a minus cot square a, তারপর নিচে হচ্ছে cosec a plus cot a, এখানে হচ্ছে 1/x। তারপরে cosec square a minus cot square a এটা একটা সূত্র আছে সেটা হচ্ছে 1, সেটা তোমরা ইতিমধ্যেই জানো। তারপর নিচে হচ্ছে cosec a plus cot a equals to 1/x। তো এটাকে আমরা যদি একটু ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ মানে হচ্ছে তোমার এই হর যাবে লবে, লব যাবে হরে। তো এটা সমীকরণের মধ্যে উভয় পাশে করতে হবে। তো এখানে হচ্ছে 1 নিচে বসলে আর হর নিচে থাকলে, নিচে যদি 1 থাকে তাহলে সেটা বসে না। cosec a plus cot a equals to হচ্ছে x, এখানে উল্টে যাবে। তো আমরা নির্ণেয় মান cosec a plus cot a এটার মান পাই গেলাম x লিখতে হবে। সুতরাং নির্ণেয় মান cosec a plus cot a equals to হচ্ছে x, আমরা এই মানটা পেলাম। তারপর আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করতে গেলে আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলেছে দেখাও যে sec a equals to হচ্ছে x square plus 1 divided by x square minus 1। এটা সমাধান করতে গেলে আমরা প্রথমে দেওয়া আছে যেটা cosec a minus cot a equals to হচ্ছে 1/x, এটা লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে আমরা এখানে এই যে cosec এর একটা সূত্র আছে সেটা হচ্ছে 1/sin a প্লাস cot এর একটা সূত্র আছে cos a divided by sin a। তা আমরা এই রাইট সাইডে কোনো পরিবর্তন হবে না, এটা 1/x থাকবে। তারপর হচ্ছে এখানে sin a হবে লসাগু, আর উপরে এখানে sin a বাদ দিলে থাকবে 1 প্লাস cos a হবে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে সমান হচ্ছে 1/x। তো এখানে আমরা আমাদের সুবিধার্থে উভয় পক্ষে বর্গ করে নিব। সমীকরণে কিন্তু আমরা কোন একটা কাজ করলে উভয় পাশে করতে হয়। তো বর্গ করে নিলে এখানে হবে sin স্কয়ার a আর উপরে হবে এখানে 1 প্লাস cos a হোল স্কয়ার ইকুয়াল এখানে হবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার। তো আমরা এখানে কি করব, এবার sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a, তারপর উপর হচ্ছে 1 প্লাস cos a হোল স্কয়ার সমান 1/x স্কয়ার। তারপর এখানে আমরা উপরে যেটা আছে এটাকে ডাবল করে লিখবো 1 প্লাস cos a হোল স্কয়ার, এটাকে আমরা লিখবো 1 প্লাস cos a ইনটু 1 প্লাস cos a। তারপর নিচে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a, যেটাকে আমরা a স্কয়ার মানে 2 স্কয়ার সূত্র হিসেবে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a, আর এই পাশে হচ্ছে 1/x স্কয়ার। তো যেখান থেকে 1 প্লাস cos a 1 প্লাস cos a একটা কাটা যায়, উপরে থাকে 1 প্লাস cos a
আর নিচে থাকে 1 মাইনাস cos a ইকুয়ালস টু হচ্ছে 1/x স্কয়ার। এখানে আমরা এই দুইটাকে ব্যস্তকরণ করে উল্টাই লিখবো। এটা হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার্থে, যেহেতু আমাদের এখানে প্রমাণে প্রথমে বলেছে x স্কয়ার, আমরা এটাকে x স্কয়ার কে উপরে নেওয়ার জন্য আমরা কি করব, তো এই ব্যস্তকরণ করব, অর্থাৎ 1 মাইনাস cos a ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস cos a, এখানে হবে অনলি x স্কয়ার বাই 1। 1 না লিখলেও সমস্যা নাই, এটাকে হচ্ছে ব্যস্তকরণ করে। অবশ্যই আমাদেরকে সাইড নোট গুলো লিখতে হবে। তারপর আমরা এখানে যোজন বিয়োজন নামে একটা কথা আছে। যোজন বিয়োজন মানে কি, এটা হচ্ছে লব যেটা আছে ওটা উভয় পাশে বসবে, অর্থাৎ হরেও বসবে লবেও বসবে। তো বসাইলাম আমরা, বসানোর পরে হরে যেটা আছে এটা উপরে গিয়ে হবে যোগ, অর্থাৎ 1 প্লাস cos a, আর নিচে আসি হবে বিয়োগ, অর্থাৎ -1 মাইনাস cos a। আর এখানে যে x স্কয়ার ডিভাইডেড বাই 1 আছে, তো এখানে কি রকম x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, এটাকে বলা হয় যোজন বিয়োজন। তারপর আমরা এটাকে এখানে এই যে cos a কাটা গেলে আর থাকবে উপরে একে একে 2, আর এখানে যদি আমরা 1 1 কাটি দিই আর থাকে এখানে এই উপরে থাকে 2 আর নিচে থাকে -2 cos a। এখানে আমরা কাটাকাটি করলে উপরে থাকে, উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 2 cos a, আর ইকুয়ালস টু হচ্ছে এখানে আমরা এই যে বের করছিলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তো এখানে 2 2 কাটা গেলে থাকে 1/cos a, তো 1/cos a সমান আমরা লিখতে পারি sec a, এটা কিন্তু সূত্র, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তো যেখানে আমরা এটাকে বলতে পারি যে প্রমাণিত, অর্থাৎ আমাদেরকে ওর মধ্যে কিন্তু এটাই চাইছিল যে sec a ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। আমরা লিখতে পারি শুট, যেহেতু দেখাইতে বলছে। তারপর আমরা যদি গ নাম্বারটা দেখি, নাম্বারটা এখানে শেষ হলো। যদি আমরা গ নাম্বারটা দেখি, গ নাম্বার প্রশ্নে এখানে আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a plus cot a equals to sec a into cosec a, অর্থাৎ এখানে তোমাকে অবশ্যই প্রমাণ করতে হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। উদ্দীপকে যেহেতু এখানে -1/x, এই 1/x এর আলোকে তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে। আর তুমি কিন্তু এই 1/x এর আলোকে প্রমাণ না করলে, অর্থাৎ তুমি যদি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো প্রয়োগ করে প্রমাণ করো, তাহলে কিন্তু এটা আরেকভাবে করা যায়। তবে আমাদেরকে এখানে অবশ্যই এই উদ্দীপকের মান অনুসারে প্রমাণ করতে হবে। তো এখানে আছে, আমরা এটাকে এই যে cosec a minus cot a, এটাকে আমরা দিব 1 নং সমীকরণ, আর এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। এখানে যে মানগুলো আমরা লিখছি এই মানগুলো ছেড়ে দেওয়া আছে, আর এটা আমরা ক থেকে পাইছিলাম আর এটা আমরা খ থেকে পাইছিলাম। এখানে আমরা প্রথমে কি করব, 1 নং এবং 2 নং যোগ করব। তো যোগ করলে এখানে হবে কি cosec a minus cot a প্লাস হবে cosec a প্লাস cot a ইকুয়ালস টু হচ্ছে 1/x প্লাস x। তো এখানে cot a কাটা যাবে আর থাকে 2 cosec a ইকুয়ালস টু হচ্ছে x, এখানে লসাগু, আর উপরে হবে 1 প্লাস x স্কয়ার। তারপর এখানে 2 এটা আছে পাশে গুণ অবস্থায়, পাশে গেলে হবে ভাগ, তো cosec a সমান 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2x। তারপর হচ্ছে আবার আমরা একই রকম ভাবে 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হবে, cosec a মাইনাস cot a প্লাস cosec a, সরি প্লাস না, এখানে হবে মাইনাস, কারণ মাইনাসের যখন আমরা বিয়োগ করি তখন আমাদের পরবর্তী রাশি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এখানে হবে মাইনাস cot a ইকুয়াল হবে 1/x মাইনাস x। এখানে আমাদের এই যে cosec a এবং cosec a প্লাসের মাইনাসের কাটা যাবে, অর্থাৎ এখানে থাকবে -2 cot a, আর এখানে হবে নিচে x আর উপরে হবে 1 মাইনাস x স্কয়ার। এখানে -2 ওইটা পাশে গেলে হবে ভাগ, এখানে যে কোন অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে হবে -2 x আর উপরে হবে 1 মাইনাস x স্কয়ার। একটা মাইনাস কমন নিলে
আমরা উপরের রাশিটাকে পরিবর্তন করে এটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 2x। এখানে আমাদেরকে আমাদের যে তিনটা মানে চারটা মানের দরকার, একটা tan, একটা cot আর একটা হচ্ছে sec, একটা cosec। তাহলে আমাদের তিনটা মান আছে, tan এর মান নাই। আমরা জানি যে tan হচ্ছে cot এর বিপরীত, আমরা লিখতে পারি এই 1/tan, cot এর জায়গায় লিখতে পারি 1/tan সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 1 2x। টা একদম সিম্পল। আমরা এটাকে যদি উল্টাই দিই অর্থাৎ হচ্ছে tan এ যাবে উপরে আর 1 যাবে নিচে, তো 1 তো নিচে বসে না, হর একুলে বসে না, তো হচ্ছে যে 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 এটা আমরা লিখতে পারি। তারপর আমরা আমাদের লেফট সাইড এবং রাইট সাইড দিয়ে একদম ইজিলি আমরা এটাকে সমাধান করে ফেলবো। তো লেফট সাইডে আছে কি tan a প্লাস cot a। তো tan এর মান আমরা এই কিছুক্ষণ আগে বের করছিলাম, tan এবং cot দুইটাই। একটু দেখো তোমরা, এই যে cot এর মান হচ্ছে প্রথমে tan এর মান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x প্লাস cot এর মান আমরা বের করছিলাম x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে সরি tan এর মান হচ্ছে 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এখানে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগের জন্য লসাগু হবে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এখানে 2x বাদ দিলে থাকবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার আর প্লাস। তারপর আমরা এখানে এটাকে সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ 4x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি আমরা x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এরপর এখানে আমরা এইটা থেকে যদি আমরা এই x টু দি পাওয়ার 4 কে প্রথমে নিয়ে আসবো আর 4x স্কয়ার থেকে মাইনাস 2x স্কয়ার গেলে আর থাকে প্লাস 2x স্কয়ার, এখানে লিখবো আমরা প্লাস 1। তারপর এখানে হচ্ছে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এবার লিখতে পারি, এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর ডিসে হচ্ছে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। তারপর আবার রাইট সাইড প্রমাণ করতে গেলে আমাদের অবশ্যই রাইট সাইডটা দেখতে হবে। রাইট সাইডে আছে কি sec a ইনটু cosec a। তো এই sec a ইনটু cosec a এটা যদি আমরা মান লিখতে যাই, sec এর মান হচ্ছে আমরা এখানে দেখছিলাম যে sec এর মান হচ্ছে এই যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু cosec a এটার মান হচ্ছে 1 প্লাস x স্কয়ার। তো এটাকে আমরা নিচে হচ্ছে 2x, তো লিখতে পারি 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এটা দুইটা একই রকম জিনিস, তো আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে প্রুভড। তো আশা করছি সবাই 25 নম্বর সৃজনশীলে খুব ভালো করে বুঝছো। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।